তিন, এটা হলো একটা ফল। এটা কি বলেন? একটি ফল। তবে আমাদের বাংলাদেশে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশে আমরা অনেকেই মনে করি ওই যে বাচ্চারা প্রস্রাব করলে যে ডুমুর খাওয়ায়, এটাকে আমরা তিন মনে করি। আসলে এটা তিন নয়। এই তিনটা পাওয়া যায় যারা সৌদি আরবে যান, বিশেষ করে তায়েফে গেলে এই তিন ফল পাওয়া যায়। এটা অত্যন্ত সুমিষ্ট মজাদার একটি ফল। এই তিন ফলের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর এই তিন ফলের অনেক গুণাগুণ আছে। নিয়মিত যারা এই তিন ফল, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা নিয়মিত এই তিন ফল প্রতিদিন সকালবেলা 7টা করে খাবে। কয়টা? 7টা করে তিন ফল নিয়মিত যারা খাবে, তাদের শরীরে কখনো ক্যান্সারের জীবাণু আক্রমণ করতে পারবে না। এই তিন ফলের কথা আল্লাহ তাআলা এই তিনের কসম কেন করেছেন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে এই তিন ফলের কসম করার অন্যতম একটা কারণ আছে। আল্লাহ কেন কসম করছেন এই তিনের? এর একটা কারণ হলো আমাদের আদি পিতা নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতের ভিতরে। কোথায় বানাইছেন? কোথায়? জান্নাতের ভিতরে, বাহিরে না, জান্নাতের ভিতরে। তার একাকিত্ব, একা সময় কাটে না, এই জন্য তার থেকে বানালেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, আদম, তোমার স্ত্রীকে নিয়ে তুমি এই জান্নাতের ভিতরে যেথায় খুশি যাও, যা খুশি খাও। কন্যা সুবহানাল্লাহ। যেথায় খুশি যাও, যা খুশি খাও, কোনো বিধিনিষেধ নেই। তবে হ্যাঁ, একটা জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, এই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, যেখানে খুশি যাও, যা খুশি খাও। তবে একটা এরিয়া আছে, রেড জোন, এই এলাকায় যাবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই যে এইটা হলো রেড জোন, নিষিদ্ধ এলাকা, এই জায়গায় যাবা না, এই গাছের নিচে যাও না, গাছের ফল খায়ও না, এটা নিষিদ্ধ এলাকা। কিন্তু শয়তান প্ররোচনা দিল, উভয় স্বামী স্ত্রী মিলে ওই গাছের ফল খেয়ে ফেললো। আমাদের সবার যারা এই গাছের ফল খাওয়ার পরে তাদের শরীরে যে জান্নাতের পোশাক ছিল, সেই পোশাকগুলো খুলে গেল। এখন লজ্জাস্থান ঢাকার জন্য হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে কি করবেন? দেখলেন যে জান্নাতের মধ্যে গাছ আছে, ওই গাছের পাতাগুলো তারা পোশাক হিসেবে লজ্জাস্থান ঢাকার জন্য ব্যবহার করলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যে গাছের পাতাকে লজ্জাস্থান ঢাকার জন্য ব্যবহার করেছিলেন, ওই গাছটা ছিল এই তিন গাছ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে তিনের কসম করেছেন, এর অন্যতম একটা কারণ হলো এইটা, যে ওই গাছের পাতা দিয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিজেদের লজ্জাস্থান ঢেকেছিলেন। কোন সুবহানাল্লাহ।